বাংলা সিনেমার বক্স অফিসের কথা যদি ভেবে দেখেন, দেব শুভশ্রী অভিনীত, কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু ছবিটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ছবি হয়ে দাঁড়াতে চলেছে। অন্ততপক্ষে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই কিন্তু মনে হচ্ছে। তার কারণ হিন্দি সিনেমার অথবা বড় প্যান ইন্ডিয়া ছবি, সেটা সাউথ ইন্ডিয়ান ছবি হতে পারে, সেই ছবিগুলো সোর্স পাওয়ার মামলাতে যে আধিপত্য ওয়েস্ট বেঙ্গল জুড়ে, সেটা আমরা বছরের পর বছর দেখতে পেয়েছি। সেটাতেই কোথাও একটা দি এন্ড ঘোষণা করলো কিন্তু ধূমকেতু, এবং শুধুমাত্র নিজের জন্য নয়, অন্য সমস্ত বাংলা সিনেমার জন্য। আমি কেন বলছি আমি সে বিষয়ে আসছি একটু একটু করে। এবং তার সঙ্গে সঙ্গে ধূমকেতু কিন্তু কুলি এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার 2 বাইরের দুটো বড় ছবি, একটা ইয়াশ রাজের পাই ফ্র্যাঞ্চাইজির ছবি, অন্যদিকে লোকেশ রাজনীর কোলাবোরেশন, নাগার্জুনা, আমির খান, সেই ছবিগুলোর থেকে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ধূমকেতু অনেক অনেক বেশি এগিয়ে। গোটা ভারতবর্ষ জুড়ে যদি আপনারা দেখে নেন, সেখানে কিন্তু ওয়ার 2 এবং কুলির সব থেকে বেশি রমরমা। সাউদার্ন স্টেটে যদি আপনারা দেখেন, কুলির রমরমা প্রচন্ড পরিমাণে। হিন্দি বেল্টে ওয়ার 2 খুব যে ভালো পারফরমেন্স দেখাচ্ছে তা নয়, তবে অবভিয়াসলি কুলির থেকে তো এগিয়েই রয়েছে। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ বোধহয় এই মুহূর্তে গোটা ভারতবর্ষে একমাত্র স্টেট যেখানে অন্য একটা ছবি কিন্তু বেটার পারফরমেন্স দেখাচ্ছে অ্যাডভান্স বুকিংয়ে। এবং শুধুমাত্র বেটার নয়, অনেকটা বেশি এগিয়ে কিন্তু এখানে ওয়ার 2 এবং কুলির থেকে ধূমকেতু দেবের ছবি। এবং দেব কিন্তু আরও একবার প্রমাণ করে দিলেন যে বাইরের ছবি যদি আসেও, সেক্ষেত্রেও তার ছবি কিন্তু কোথাও একটা পশ্চিমবঙ্গে ভালো ফলাফল দেখাবে, যতই বড় ক্ল্যাশ তাকে ফেস করতে হোক না কেন। এর আগে বহুবার এরকম ঘটনা ঘটেছে, যখন পুষ্পা এসেছে, স্পাইডারম্যান এসেছে, সে টনিক রিলিজ করেছে, এবং যখন অন্যান্যরা কেউ ছবি রিলিজ দেয়নি তখন টনিক বক্স অফিসে সফলতা পেয়েছে। সেম জিনিস আমরা প্রধানের সময় দেখতে পেয়েছি। ডানকি সালার বড় ক্ল্যাশ ছিল কিন্তু, হ্যাঁ, রাজকুমার হিরানি শাহরুখ খানের কোলাবোরেশন, এর থেকে বড় কি হতে পারে? প্রশান্ত তিল এবং প্রভাসের কোলাবোরেশন, এর থেকে বড় কি হতে পারে? কেজিএফ 2 এর পরবর্তীতে প্রশান্ত তিল একটা ছবি আনছিল, সেই সময় প্রধান বক্স অফিসে প্রচন্ড সাফল্য পায়। কিন্তু দুর্গাপুজো, ক্রিসমাসে এই ম্যাজিকগুলো করে দেওয়া যায়, কিন্তু এই যে স্বাধীনতা দিবসের উইকেন্ড, সেইটা কিন্তু বাংলা সিনেমার জন্য খুব যে পয়া তা নয়। কিন্তু আপনারা গত বছরে যদি দেখেন, আপনারা বছরের পর বছর পোস্ট কোভিডের হাতে তুলে দেখে নিন, খুব একটা কিন্তু ভালো ফলাফল এই উইকেন্ডে করে না বাংলা ছবি। গত বছর বাবলি সেভাবে পারফর্ম করেনি। আমার মনে আছে এক বছর ভটভটি, তার সঙ্গে সঙ্গে ধর্মযুদ্ধ মুক্তি পেয়েছিল, সেগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। গত বছর স্ত্রী 2 যেভাবে রমরমা দেখিয়েছিল, এক বছর আর মনে আছে জেলার ছিল, গাদার 2 ছিল, বিশাল বিশাল কালেকশন, সেই ছবিগুলো কিন্তু করে দেখাতে পেরেছিল। কিন্তু এইবার আমরা সম্পূর্ণ অন্য চিত্র দেখতে পাচ্ছি। এবার কিন্তু বাংলা ছবি পশ্চিমবঙ্গে অনেক বেশি এগিয়ে, এবং সেটা কিন্তু দুর্গাপুজো, ক্রিসমাস ছাড়া হলো, স্বাধীনতা দিবসের উইকেন্ডে হলো। এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটা 10 বছরেরও বেশি সময় ধরে অ্যাকচুয়ালি আটকে রয়েছে। মানুষজন অপেক্ষা করছিল কবে ছবিটা মুক্তি পাবে। সব সময় দেবকে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে নানান জায়গাতে যে ধূমকেতু কবে আসছে, ধূমকেতু কবে আসছে। কোনো সদুত্তর অনেক বছর ধরে দেবের কাছেও ছিল না, রানা সরকারের কাছেও ছিল না। তারপর দেব শুভশ্রী জুটি যখন প্রত্যাবর্তন করলেন, তখন আমরা দেখতে পাচ্ছি কি প্রথম দিনই 100 বেশি অলমোস্ট ফুল শো কিন্তু যেতে চলেছে। এখনো অবধি সেরকমটাই অনুমান করা হচ্ছে। এই 100 ফিগারটা কখন 150 হয়ে যাবে সেটা কিন্তু, কারণ আপনারা জানেন স্পট বুকিংও হিউজ হবে। যে ছবিটার অ্যাডভান্স বুকিং এই লেভেলে হচ্ছে, সেটা স্পট বুকিংও দুর্দান্ত হবে 14 তারিখ, 15 তারিখ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনারা জানেন প্রথম দিনের তুলনায় সবসময় বাংলা ছবি পারফরমেন্স শনি রবিতে বেটার হয়, অর্থাৎ এই ক্ষেত্রে তৃতীয় দিন এবং চতুর্থ দিনে হবে, কারণ বৃহস্পতিবার ছবিটা মুক্তি পাচ্ছে। তো আপনারা ভেবে দেখুন থার্ড ডে এবং ফোর্থ ডে ধূমকেতুর কি যেতে চলেছে। তো অলরেডি বোঝা যাচ্ছে যে এই ছবিটা যদি ওয়ারতটা স্ট্রং হয়, সেক্ষেত্রে এটা ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে। যেহেতু কৌশিক গাঙ্গুলির ছবি, আপনারা ধরে রাখতে পারেন যে ওয়ারতটা পজিটিভই হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে কৌশিক গাঙ্গুলির ছবির একটা স্ট্যান্ডার্ড থাকে, ম্যাক্সিমাম বাংলা ছবি যা হয় তার থেকে কোয়ালিটি বেটারই থাকে। সেই জিনিসটা যদি ধূমকেতুর হয়ে যায়, ধূমকেতু যেভাবে ওপেন করছে বক্স অফিসে, তাতে করে এই ছবিটা মানে স্কাই ইজ দি লিমিট এই মুহূর্তে যা দেখে মনে হচ্ছে। এবং আমার মনে হচ্ছে কৌশিক গাঙ্গুলির কেরিয়ারে এটা বিগেস্ট ব্লকবাস্টার আসতে চলেছে দেবের হাত ধরে। এবং 10 বছর পুরনো একটা ছবি সেটা করে দেখাচ্ছে, ভাবলেই অবাক লাগে। তার কাছে 10 বছর আগের ছবি, মানে একটা ছবি হয়ে গেছে, ওর গল্প মিটে গেছে, সেই ছবিটা মুক্তি পায়নি, সেই ছবিটাকে আবার ফেরানো হচ্ছে। নর্মালি কি হয় যে রিলিজ দেওয়া হবে, চলবে না বক্স অফিসে, পারফরমেন্স দেখাবে না। কিন্তু ধূমকেতুকে নিয়ে যে সোশ্যাল মিডিয়া হাইপটা সব সময় থেকে যে মেনটেন্ড হয়েছে এত বছর ধরে, সেটা যে ঠুনকো ছিল না, সেটা যে ফলস ছিল না, সেটার মধ্যে যে সত্যিকারের দম ছিল, সেটা কিন্তু এখন প্রমাণিত। যে হ্যাঁ, দেব শুভশ্রী জুটিকে মানুষ আসলেই দেখতে চেয়েছিল, কিন্তু তারা পাচ্ছিল না। এবার যখন তারা পেয়েছে, তারা কিন্তু লুফে নিয়েছে। সেটা আমরা লাস্ট 20 দিন 25 দিন যবে থেকে ওই পার্টিকুলার ইভেন্টটা হলো, যেখানে দেব শুভশ্রী গেলেন, সেখান থেকেই কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ,
মানুষ কিন্তু এই জুটিটাকে দেখতে চায় এবং সেই জুটিটাকে দেখতে পাওয়ার জন্যই কিন্তু কোথাও একটা এই লেভেলের ছবিটাকে কেন্দ্র করে ক্রেজ হয়েছে, এ বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। এটাই বলবো যে সবসময় কিন্তু সোশ্যাল মিডিয়া হাইপ একেবারে যে ফেক জিনিস হয় তা নয়, কিছু ক্ষেত্রে কিন্তু রিয়েলও হয়। সেটা ধূমকেতু সব থেকে বড় এক্সাম্পল, প্রাইম এক্সাম্পল আমার মতে। এবং এই ছবিটার ক্ষেত্রে মানে এই ছবিটার হাত ধরে যেটা একটা ভালো জিনিস হলো সেটা হচ্ছে যে বাংলা সিনেমার কিন্তু এবার প্রাইম টাইম শো থাকবে। এটাকে নিয়ে কয়েকদিন আগে মিটিং হয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন লোকজনদের সঙ্গে, শিল্পীদের সঙ্গে, সরকারের পক্ষের, আপনারা সকলেই জানেন। এবং সেখানে একটা ফ্রুটফুল নোটে এন্ড হয়েছিল মিটিংটা, সে বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। এবার কিন্তু পুরো বিষয়টা একেবারে সরকারিভাবে অফিসিয়াল হয়ে গেছে। এটা কিন্তু অফিসিয়াল যে এবার থেকে দুপুর 3টে থেকে রাত 9টার মধ্যে এই সময় কিন্তু বাংলার সমস্ত সিনেমা হলে প্রাইম টাইম শো কিন্তু একটা অন্তত বাংলা সিনেমাকে দিতে হবে। যে সমস্ত হলগুলো ওয়ার্ড 2কে 4টে শো দিতে বাধ্য ছিল, সিঙ্গেল স্ক্রিনগুলো, তারা কিন্তু এখন আপনারা বুকমাই শো খুলে দেখুন, অন্তত পক্ষে একটা করে শো কিন্তু এখানে দিতে বাধ্য হয়েছে ধূমকেতুকে। এবং তারা কোথাও একটা খুশি মনেই দিয়েছে, তার কারণ তারাও বুঝতে পারছে যে ধূমকেতুর হাইপটা অনেক বেশি। আমার তো মনে হয় ওয়ার্ড 2 এর যদি ওয়ারত্মতা স্ট্রং না হয়, যদি একবার ওয়ার্ড 2 কেস খায়, কারণ কুলি কিন্তু ধূমকেতুর সব থেকে বড় কম্পিটিটার নয়, একেবারেই নয়। যদি ওয়ার্ড 2 কেস খায় সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে ধূমকেতু ম্যাসিভ রেসপন্স, মানে তার শো সংখ্যা অনেক বেড়ে যাবে। এবং সেক্ষেত্রে আপনারা এই যে 100 অলমোস্ট ফুল বা সেটা বেড়ে কথার কথা আমি ধরে নিচ্ছি 150 যেতে পারে, সেটা যে আরও কোথায় গিয়ে দাঁড়াতে পারে তার কোনো হিসেব নেই। তার কারণ হচ্ছে যে এখনও কিন্তু আলটিমেট লেভেলের শো ধূমকেতু পেয়ে যায়নি, এখনও কিন্তু শো পাওয়া বাকি রয়েছে। ওয়ার্ড 2 এর জন্য সেটা পাচ্ছে না। ওয়ার্ড 2 ভালো হয়ে গেলে তখন এই শো নিয়েই ধূমকেতুকে খেলতে হবে। কিন্তু যদি ওয়ার্ড 2 কথার কথা পাবলিকের সেভাবে পছন্দ না হয়, তখন কিন্তু আপনি একদম ড্রাস্টিক একটা চেঞ্জ দেখতে পাবেন সোমবার দিনের মধ্যে। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত, আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।